বিপদকালে যে আমার সঙ্গে ছিল আর আজকে আমি তারে কি করে ছেড়ে যাই। তাই ভগবান আমার স্বর্গের দরকার নেই, আমি কুকুরকে ছেড়ে স্বর্গে একা যাইতে পারবো না। ভগবান বলল যুধিষ্ঠির কথা ঠিক, কিন্তু ও তো কোনো পুণ্য করেনি, ও কি করে স্বর্গে যাবে? তুমি পুণ্য করেছো, তুমি স্বর্গে যেতে পারবে, ওই কুকুর যেতে পারবে না। যুধিষ্ঠির বলেছিল ভগবান তাহলে পুণ্য করলে স্বর্গে যাওয়া যায়? কয় হ। তখন যুধিষ্ঠির বলেছিল ভগবান তোমার কাছে একটা মিনতি প্রার্থনা। কি? আমার যত পুণ্য ছিল আমার জীবনের সমস্ত পুণ্য আমি কুকুরকে দিয়ে দিলাম, প্রভু তুমি কুকুরেই স্বর্গে নাও, আমি স্বর্গে যাইতে চাই না, কুকুরটাই স্বর্গে যাবে, আমার পুণ্যটা আমি স্বর্গে পারবেন? পারবেন? একটা মরিচের বোটা চাইলে দেন না, মরিচ চালে দেয় না। আর সারা জন্মের যত পুণ্য ছিল মা সব কুকুরকে দিয়ে দিল। যুধিষ্ঠির শূন্য হয়ে গেল। ভগবান তাহলে কুকুর স্বর্গে যাবে, আমি ফিরে যাই। ভগবান ডাকছে যুধিষ্ঠির তুমি আসো। কেন? সেই দিন বলেছিল ভগবান যুধিষ্ঠির আজকে বুঝলাম শূন্য না হলে পূর্ণ হওয়া যায় না। তুমি আর একটা পুণ্যের কাজ করে, যে ব্যক্তি সব দিতে পারে তার মতো এত বড় ভক্ত আর কেউ রইতে। ভাগবত খুলে দেখবেন লেখা আছে সেদিন স্বর্গে একমাত্র গিয়েছিল যুধিষ্ঠির আর কুকুর। কুকুর সামান্য না, অনেক বড় ভক্ত, কুকুর অনেক বড় ভক্ত। এখন একটা কথা, বাবা মা আমি কখনো কোনোদিন কোনো আসলে কথাটা বলিনি, আমার এত রাত্রে যে এত ভক্ত পাবো আমি ভাবিনি। আমার এখানে একটু জানার বিষয় বাবা, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, দ্রৌপদী, বাবা বাবা এই পাঁচজন ভক্ত ছিল, তারা কেউ স্বর্গে গেল না। এই যে যুধিষ্ঠির স্বর্গে গেলার কারণটা কি? কি পুণ্য করেছিল? কোন পুণ্যের কারণে যুধিষ্ঠির স্বর্গে গেল? কিন্তু এরা স্বর্গে যাইতে, পাঁচ ভাই চারজন আর দ্রৌপদী, এরা স্বর্গে যাইতে পারল। কোন পুণ্যের কারণে স্বর্গে গেল? কি পুণ্য করেছিল যুধিষ্ঠির? পাঁচ ভাইয়ের মধ্যে কিন্তু বড়, খালি পাঁচ ভাই না, ওদের বংশের মধ্যে এই যুধিষ্ঠির সবার বড় ছিল। বাবা কারণ না থাকতে আর একটা কথা না বললে নয়। আমার এক পাগল ভালোই দিছে, ভালো গুলো লুকেছে, এই সেরা ফাঁটাটা আমার দিচ্ছে। তোর মতো এরকম ভক্তরই দরকার। তোর এই 5 টাকা নেওয়া মানে আমার জমের ঘরে যাওয়া। এই যে 5 টাকা দিল না, ও মনে করেন 100 টাকা নেবে, মানে এটা কি কয়, হ্যাঁ, এই জন্য টাকা নিতে আমার ভয় লাগে, বুঝলি? বাবা তারপর তো পাগল মানুষ, ওদের 5 টাকা দিয়েছে, আর 5 টাকা আজকে আমার কাছে 5 লক্ষ টাকা। হরি বল হরি। ওর 5 টাকা আমার কাছে 5 লক্ষ টাকা। আশীর্বাদ করি বাবা তুই ভালো থাক, ভিক্ষা করে খাচ্ছিস ভালো, তারপরে প্রার্থনা করি ঠাকুর যেন তোকে চরণে আশ্রয় নেই। হরি বল হরি বল। বাবা যা খাইছি। আচ্ছা মা, সবসাইতে আমাকে আজকে আসলে বেশি ভালো লাগছে বাবা। আমার হিন্দু মা বাবা অনেক, ইসলাম ধরে মা বাবারা বসে আছে। এখন তুলে আর দেখা যায় না, আগে দেখা যায় যখন ঢাকা মানিকগঞ্জ যাই প্রায় আসরের অর্ধেক ওনারাই থাকে। এখন দেশের পরিস্থিতি বিশেষ একটা ভালো না, তারপরেও যে ওনারা বসে আছে এটা আমাদের জন্য চরম পাওয়ার। তবে আসলে কি বাবা, সত্যিকারের যারা মানুষ
যারা প্রকৃতি মানুষ, যারা সত্যিকারের মানুষ, দাদু ভাই আমার মনে হয় তার কাছে কোনো জাত নেই। মানুষের কোনো জাত আছে বাবা? জাত কয়টা? দুইটা। জাত কয়টা বাবা? দুইটা। কতগুলো? জাত কয়টা বাবা ইসলাম বাবুজিরা? দুইটা। দুইটা। জাত হলো মাত্র দুইটা। দুইটি। সেটা হিন্দু মুসলমান। এরই কাছে মন্ত্র নেই, বড় দেখায় জাত দুইটা, হিন্দু আর মুসলিম। তোমার মতো বোকা যারা তারা কয় জাত হলো দুইটি, একটা হলো নারী আর একটা পুরুষ। জাত গেল গেল বলে এই কি আজব হয় কারখানা। জাত গেল গেল বলে ওরে সত্য কথাই কেউ নাই রাজি। ওরে সত্য কথাই কেউ নাই রাজি। ওরে সত্য কথাই কেউ নাই রাজি। সবই দেখি কানা না জাত গেল গেল বলে हर कारखाना जल गल गल জাতটা খাব কম বাবা যে দেখুন হ্যাঁ বাবাজের কথা ঠিক, একটাই জাত, সেটাই হলো মানুষ। সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছুই নাই। আর কলম ধরার ক্ষমতা কারো বাবারও নাই। এই কথার উপরে এখানে আর কলম ধরার ক্ষমতা নেই। সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছুই নাই। আপনারাও জানেন দুই জাত। বাবাজি ইসলাম ধর্মের মানুষের একটা সুন্দর মূল্যবান কথা কইছেন, জাত একটা, সেটা কি? মানুষ। আচ্ছা দেখি আর কিছু পাই নাকি?